যুদ্ধের 10 দিনের মধ্যেই ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। দেশের জ্বালানির সংকট এখনও দৃশ্যমান না হলেও আগাম প্রস্তুতি হিসেবেই সরকার এই পথে হাঁটছে বলে মত বিশ্লেষকদের। অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতি এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে সরকারও যে চিন্তায় আছে সেটা পরিষ্কার। যুদ্ধের প্রভাব এর মধ্যেই টের পাচ্ছে বিশ্ব, টের পাচ্ছে বাংলাদেশও। পাম্পে মিলছে না প্রয়োজনীয় তেল, তেলের দাম ব্যারেল প্রতি সেঞ্চুরি হাঁকিয়েছে এরই মধ্যে। প্রশ্ন উঠেছে, যুদ্ধটা যদি এভাবেই চলতে থাকে বাংলাদেশের উপায় কি? ভৌগোলিক ম্যাপে মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। কিন্তু আধুনিক বিশ্বায়নের যুগে এই দূরত্ব স্রেফ একটা সংখ্যা মাত্র। সেখানে পড়া বোমার আওয়াজ হয়তো আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু সেই বোমার ধাক্কায় রীতিমতো কেঁপে উঠছে বাংলাদেশের অর্থনীতি। সরকার তেলের দাম বৃদ্ধির ঘোষণা এখনো পর্যন্ত না দিলেও তা বেড়ে গেছে স্বয়ংক্রিয়ভাবেই। লাখ লাখ বাংলাদেশিরা কাজ করছে মধ্যপ্রাচ্যে, সচল রাখছে দেশের অর্থনীতির চাকা। কিন্তু সেখানে আছড়ে পড়া প্রতিটি মিসাইল যেন আদতে পড়ছে তাদের ভাগ্যের উপর। অনিশ্চিত হয়ে পড়ছে সবকিছু, কারো তো প্রাণও যাচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি যে কোনো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের এই পাল্টাপাল্টি হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে গ্লোবাল এনার্জি সাপ্লাই চেইন বা বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 বা সেঞ্চুরি হাঁকানো মানেই দেশের ভেতরে এক ভয়ঙ্কর চেইন রিয়াকশন বা ধারাবাহিক বিপর্যয়ের শুরু। সমীকরণটা খুব সোজা। জ্বালানি তেল এবং গ্যাসের দাম বাড়লে লাফিয়ে লাফিয়ে বাড়বে পরিবহন খরচ। পরিবহন খরচ বাড়লে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানার ব্যয়। আর এই সব কিছুর চূড়ান্ত খাড়া গিয়ে পড়বে ওই সাধারণ মানুষের ঘাড়েই। চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে কাঁচা বাজার সব কিছুর দাম চলে যাবে নাগালের বাইরে। বাংলাদেশের জন্য এই ঝুঁকিটা আক্ষরিক অর্থেই রেড অ্যালার্ট। কিন্তু কেন? কারণ আমাদের জ্বালানি সিংহভাগে আসে বিদেশ থেকে। বিশেষ করে কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে এলএনজি আসে। আবার ঘাটতি মেটাতে স্পট মার্কেট থেকেও চড়া দামে গ্যাস কিনতে হয়। এখন যুদ্ধ যদি আরও ছড়ায় এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী যদি বন্ধই থাকে টানা, তবে জ্বালানি সরবরাহ পুরোপুরি থমকে যাবে। অর্থনীতিবিদদের মতে আমাদের হাতে থাকা জ্বালানি মজুদ দিয়ে খুব বেশি হলে 2 থেকে 6 সপ্তাহ চলা সম্ভব। তারপর কি হবে? একদিকে চড়া দামে জ্বালানি কিনতে গিয়ে দেশের ডলার রিজার্ভ তলানিতে ঠেকবে, অন্যদিকে জ্বালানির অভাবে কলকারখানার চাকা বন্ধ হওয়ার উপক্রম হবে। যদিও আসার খবর, বাংলাদেশে জ্বালানি নিয়ে ভিড়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি জাহাজ। তবে যুদ্ধের আগে ছেড়ে আসা এসব জাহাজ দেশে পৌঁছাতে পারলেও যুদ্ধাবস্থায় সেটা সম্ভব নয়। তখন শুধু কি জ্বালানি, তৈরি পোশাক বা আরএমজি খাত, যা আমাদের রপ্তানি আয়ের সবচেয়ে বড় জায়গা, সেটাও এখন ভয়াবহ ঝুঁকির মুখে। বাংলাদেশের পোশাকের বড় বাজার ইউরোপ আর মধ্যপ্রাচ্য। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে লোহিত সাগর বা সুয়েজ খাল রুট এখন কার্যত মৃত্যুফাত। বাধ্য হয়ে জাহাজগুলোকে পথ ঘুরিয়ে যেতে হচ্ছে। আর জাহাজ কোম্পানিগুলো বসিয়ে দিচ্ছে গলা কাটা ওয়ার রিস্ক সারচার্জ বা যুদ্ধকালীন ঝুঁকি মাশুল। এর মানে হলো পণ্য পাঠাতে সময়ও লাগছে বেশি, আবার খরচও বাড়ছে কয়েক গুণ। বিশ্ববাজারে প্রতিযোগিতায় এভাবে পিছিয়ে পড়লে মুখ থুবড়ে পড়তে পারে দেশের প্রধান রপ্তানি খাত। এর সাথে যোগ হয়েছে আরেক অশনি সংকেত, কৃষি। আমরা যে সার দিয়ে ফসল ফলাই তার বড় একটা অংশ আসে কাতার ও সৌদি আরব থেকে। সাগরের রুট অশান্ত থাকলে সেই সার আসবে কিভাবে? সার না পেলে কৃষকের ফসল মার খাবে, আর ফসল মার খেলে সরাসরি হুমকির মুখে পড়বে গোটা দেশের খাদ্য নিরাপত্তা। তবে সব ছাপিয়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম রেমিটেন্স বা প্রবাসী আয়। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন আমাদের 1 কোটিরও বেশি রেমিটেন্স যোদ্ধা। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি যদি স্থবির হয়ে পড়ে, তবে সবার আগে কোপ পড়বে এই প্রবাসীদের ওপর। নতুন কর্মী নেওয়া বন্ধ হয়ে যাবে, কোম্পানিগুলো লে অফ বা ছাঁটাই শুরু করবে। 90-এর দশকের শুরুতে কুয়েত যুদ্ধের সময় যেমন হাজার হাজার বাংলাদেশি খালি হাতে দেশে
ফিরতে বাধ্য হয়েছিলেন, সেই একই দুঃস্বপ্ন কি আবারও ফিরে আসবে? স্বল্প মেয়াদে হয়তো রেমিটেন্স প্রবাহে ধস নামবে না, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসীদের চাকরি হারানো এবং দেশে বেকারত্বের সুনামি আছড়ে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আমাদের জন্য কেবল খবরের কাগজের শিরোনাম বা টিভির পর্দার দৃশ্য নয়, এর সাথে আমাদের অস্তিত্বের প্রশ্ন জড়িত। তেলের পাম্পের মিটার, বাজারের ফর্দ, বিদ্যুতের লোডশেডিং আর প্রবাসে থাকা স্বজনের নিরাপত্তা, সবকিছুর সাথেই এই সংঘাত সরাসরি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। যুদ্ধ বিমানগুলো উঠছে হয়তো হাজার মাইল দূরে, কিন্তু তার কালো ছায়া এরই মধ্যে ঢেকে দিতে শুরু করেছে আমাদের প্রতিটি সাধারণ পরিবারের দৈনন্দিন জীবনকে। বাংলাদেশ কি পারবে এই বৈশ্বিক ধাক্কা সামলাতে? উত্তরটা সময়ই বলে দেবে। তবে প্রস্তুতি নেওয়ার সময় যে ফুরিয়ে আসছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে বার্তা পরিষ্কার, সাবধান থাকতেই হচ্ছে বাংলাদেশকে, নইলে ঘোর বিপদ।